বিক্ষোভ করার দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মঙ্গলবার যমুনায় গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস একথা জানান। প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। আরব আমিরাত ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। এর আগে মুহাম্মদ ইউনূস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। মোহাম্মদ ইউনূস বলেন, তাদের ক্ষমা করানোটিই ছিল বড় চ্যালেঞ্জ। এখন তাদের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে গত জুলাইতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।